নমস্কার বন্ধুরা, 2024-এর এপ্রিল মে জুন মাস অর্থাৎ 2024-25-এর ফার্স্ট কোয়ার্টার যে সময় লোকসভা ভোটের কার্যক্রম কিন্তু চলতে থাকবে। তো সেই সময়ের জন্য ভারত সরকারের পক্ষ থেকে প্রায় সময়ের আগে 20 দিন পূর্বে কিন্তু নতুন সুদের হার ঘোষণা করলো সমস্ত স্মল সেভিংস যে স্কিমগুলোতে, অর্থাৎ পিপিএফ, এনএসসি, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এইরকম যে জনপ্রিয় স্কিমগুলি আছে সবারই কিন্তু সুদের হার নতুন করে ঘোষণা করলো। তো দেখে নেব লোকসভা ভোটের সময় কেন্দ্র সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে কী দেওয়া হয়েছে, কতখানি সুবিধা দেওয়া হয়েছে বা কতখানি লাভ দেওয়া হয়েছে। কারণ এই যে স্মল সেভিংস স্কিমগুলোতে সাধারণ মানুষের কাছে কিন্তু বেশিরভাগগুলোই জনপ্রিয় এই কারণে, কারণ এখানটায় নিশ্চিত একটা রিটার্ন পাওয়া যায় এবং সেই সঙ্গে একটা সুরক্ষিত অ্যামাউন্ট কিন্তু তৈরি করা যায়। কারণ অন্যান্য জায়গায় যেটা মানুষ ভয় করে, তো এখানে পোস্ট অফিসের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা নেই। তবে হ্যাঁ, পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনা এইগুলো যদি আপনি ব্যাংকেও করেন সেক্ষেত্রেও কিন্তু সুদ একই পাবেন। তো দেখে নিন কত কী সুদের হার এবং ম্যাচুরিটি ক্যালকুলেটর কী আছে। তো মোটামুটি এই লোকসভা ভোট হলেও কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু সাধারণ মানুষকে খুব একটা স্বস্তি দেওয়া হয়নি, অর্থাৎ সুদের হার কিন্তু সেই অর্থে কোনো পরিবর্তন হয়নি। তো যিনারা আমাদের আগের ভিডিওটি দেখেছেন, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের সুদের হার নিয়ে যে ভিডিওটি দেখেছেন, তাদের জন্য যেটা অবশ্যই বলার, এখানে কিন্তু আপনাদের জন্য নতুন কিছু কিন্তু দেখার নেই। তবে হ্যাঁ, যদি আপনি আমাদের এই ভিডিওটি আগে না দেখে থাকেন বা আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি দেখুন। এখানে আমরা সুন্দর করে আপনাদের জন্য ক্যালকুলেটর সহ, অর্থাৎ কত জমা করলে কত পাবেন, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে মাসে মাসে কত পাবেন, এমআইএসে কত পাবেন মাসে মাসে সুদ হিসাবে, সমস্ত বিষয়গুলো আলোচনা করব। তো প্রথমত সুদের হার যা ছিল তাই আছে। আমরা প্রথমেই বললাম যে অপরিবর্তিত। তো সেভিংস অ্যাকাউন্টে সুদের হার হচ্ছে 4%, অর্থাৎ 1 লক্ষ টাকা রাখলে 4,000 টাকার কাছাকাছি আপনি সুদ পাবেন। 1 বছরের টাইম ডিপোজিট অর্থাৎ ফিক্সড ডিপোজিট, সেক্ষেত্রে 6.90 টাকা সুদের হার এবং 1 লক্ষ টাকাতে আপনাকে রিটার্ন দেওয়া হবে। এই ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিটে 1 লক্ষ টাকাতে 1,07,091 টাকা, অর্থাৎ 7,091 টাকা সুদ পাবেন। 2 বছরের ফিক্সড ডিপোজিট, সেখানে কিন্তু সুদের হার 7 টাকা এবং রিটার্ন দেওয়া হবে 2 বছরে 1,14,888 টাকা, অর্থাৎ 14,888 টাকা আপনি সুদ বাবদ পাবেন। 3 বছরের টাইম ডিপোজিট 7% সুদের হার এবং রিটার্ন পাবেন 1,23,144 টাকা। এবার এর 5 বছরের টাইম ডিপোজিট, যেটাতে আপনি অবশ্যই ট্যাক্স সেভিংয়ের সুবিধা পাবেন, তো সেখানে 7.50 টাকা সুদের হার এবং 5 বছরে আপনি রিটার্ন পাবেন 1,40,995 টাকা। এই 5 বছরের ফিক্সড ডিপোজিট একটা সুবিধা কী আছে, আপনি ট্যাক্স ছাড় তো পাচ্ছেনই, সেই সঙ্গে কিন্তু একটা ভালো রিটার্নও পাচ্ছেন। এবার দেখে নিই 5 বছর রেকারিং ডিপোজিট, যেটাতে আপনি যদি প্রত্যেক মাসে 10,000 টাকা করে জমা করেন, তাহলে বছর দিচ্ছেন 1,20,000 টাকা, 5 বছর দিচ্ছেন প্রায় 6 লাখ টাকা। তো এই 6 লাখ টাকা যেটাকে আপনাকে রেকারিং ডিপোজিটে জমা রাখতে হচ্ছে, তো সেই রেকারিং ডিপোজিটে নতুন সুদের হার হয়েছে, বা যে সুদের হারটা ছিল সেটা হচ্ছে 6.70 টাকা। অর্থাৎ সুদ বাবদ আপনি এই 10,000 টাকা প্রতি মাসে জমা করলে রেকারিং ডিপোজিট থেকে পোস্ট অফিসে পাবেন 7,13,659 টাকা, অর্থাৎ 1,13,659 টাকা সুদ পাবেন। 5 বছরের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, যেখানে ম্যাক্সিমাম কিন্তু ইনভেস্ট করা যায় 30 লক্ষ টাকা। তো এই 30 লক্ষ টাকা আপনি 8.20 টাকা সুদের হারে কোয়ার্টারলি পাবেন 61,500 টাকা, অর্থাৎ টোটাল আপনি সুদ বাবদ পাবেন 12,30,000 টাকা। এটা কিন্তু টোটাল আপনি 5 বছরে রিটার্ন পাবেন সুদ বাবদ। পোস্ট অফিস মাসিক আয় স্কিম, যেটাকে এমআইএস বলা হয়, সেটাও কিন্তু 5 বছরে, এটা কিন্তু 7.40 টাকা সুদের হার এবং এখানটায় আপনাকে প্রত্যেক মাসে 5,550 টাকা দেওয়া হবে 60 মাস, কারণ 5 বছর মানে 60 মাস, অর্থাৎ 3,33,000 টাকা আপনি টোটাল সুদ বাবদ পাবেন আপনার এমআইএসে, এবং সেটা হচ্ছে 9 লক্ষ টাকার জন্য। আপনারা জানেন 9 লক্ষ টাকা কিন্তু এমআইএসে ম্যাক্সিমাম একজন মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি, অর্থাৎ একক ব্যক্তি এখানে ইনভেস্ট করতে পারবেন। 5 বছর ন্যাশনাল সেভিং সার্টিফিকেট 7.70 টাকা সুদের হার এবং এক্ষেত্রেও কিন্তু 1 লক্ষ টাকা রাখলে 1,40,903 টাকা আপনার টোটাল ম্যাচুরিটি ভ্যালু হবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এখানে 7.10 টাকা সুদের হার ছিল, সেটাই রাখা হয়েছে। এখানে যেহেতু একটা ফিক্সড অ্যামাউন্ট 15 বছরের জন্য রাখলে সুদের হার পাওয়া যায়, তাই এখানে আমরা ক্যালকুলেটরটা কিন্তু ইউজ করিনি। এবার দেখে নিই কিষাণ বিকাশপত্র, যেটা আপনারা জানেন কেভিপি বলে প্রচলিত আছে, যেখানে 115 মাস অর্থাৎ 9 বছর 7 মাস যদি আপনি টাকা রাখেন, তাহলে টাকাটা কিন্তু আপনার ডবল হয়ে যাবে, কারণ এর সুদের হার হচ্ছে 7.50 টাকা। অর্থাৎ কিষাণ বিকাশপত্রের সুদের হার হচ্ছে 7.50 টাকা এবং 1 লক্ষ টাকা আপনার ডবল হয়ে যাবে
9 বছর 7 মাসে, অর্থাৎ 1 লক্ষ টাকা আপনার 2 লক্ষ টাকাতে পরিণত হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনা, এটাতে কিন্তু সুদের হার 8 টাকা, এবং এখানটায় আপনি ম্যাচুরিটি বলতে কি আপনি যেমন জমা করুন সেই রকমই পাবেন। তো এটাও কিন্তু আমরা ক্যালকুলেটর ইউজ করিনি। আর একটা অবশ্যই আছে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। আপনারা জানেন এটা একটা সম্পূর্ণ নতুন স্কিম, এবং এই স্কিমটি কিন্তু মহিলাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ কি, যারা সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ইনভেস্ট করতে পারবেন না তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা জানে তাদের বয়স 10 বছর বেশি হয়ে তারা কিন্তু এটাতে ইনভেস্ট করতে পারবেন। তবে হ্যাঁ, 10 বছর কম হলেও কিন্তু ইনভেস্ট করা যাবে গার্জিয়ান হিসাবে। তো এক্ষেত্রে 2 লক্ষ টাকা ম্যাক্সিমাম রাখা যায়, এবং সেটা 2 বছরের জন্য 7.50 টাকা সুদের হার অনুযায়ী আপনাকে ম্যাচুরিটিতে দেওয়া হবে। সুদটাই শুধু দেওয়া হবে 15,000 প্রথম বছর, দ্বিতীয় বছর দেওয়া হবে 16,125, অর্থাৎ 31,125 টাকা আপনি সুদ পাবেন শুধুমাত্র 2 বছরে। অর্থাৎ এখানে কিন্তু সুদের হারটা আপনি অনেকখানি পাচ্ছেন, এবং শুধুমাত্র আপনার বাড়ির মা, বোন বা অন্য কোনো মহিলা যদি থাকে তাদের নামে আপনি সেভিংস করলে এই বেশি পরিমাণে সুদটা নিতে পারবেন। অর্থাৎ এই শেষের স্কিমটা কিন্তু অবশ্যই জনপ্রিয় হতে যাচ্ছে, এবং এখানটায় আপনি ইনভেস্ট করতে পারবেন 2025-এর 31শে মার্চ পর্যন্ত। এই হচ্ছে পোস্ট অফিসের নতুন সুদের হার, যেটা ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 2024-এর এপ্রিল, মে এবং জুন মাসের জন্য। যদি আপনি এর মধ্যে ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু এই নতুন সুদের হারটি পাবেন। ধন্যবাদ।